গুরু গো আমি বহু জন্মে গুরু গো অপরাধী সকলিত তোমার জানা তোমার জানা গুরু গো আমার অপরাধ কি ক্ষমা ক্ষমা হবে না আমার দয়াল গুরু গুরু গো আমার অপরাধ যে পাপে করেছি আমি গুরু গো সকলি তো জানো তুমি তুমি গো যে অপরাধ করেছি আমি সকলে তো তুমি গো যে পাপ করেছি আমি দয়াল গো সকলেই তো জানো তুমি গো গুরু গো যে পাপ করেছি আমি গুরু গো আর সকলি তো জানো তুমি গো গুরু গো যে পাপ করেছি আমি সকলি তো জানো জানো তুমি গো গুরু গো যে পাপ করেছি আমি আর সকলে তো জানো তুমি গো গুরু গো আমার পাপে বড়
মরে যাই আমার পাপে ভরা মানব দেহ গুরু গো কোনদিন জানি আমি মরে যাই গুরু গো আমার পাপে ভরা আমার মানব দেহ খুব দিন জানি আমি মরে যাই আমার পাপে ভরা মানব দেহ কোনদিন জানি মরে যায় আমার গুরু গো আমার অপরাধ কি ক্ষমা ক্ষমা হবে না আমার দয়াল গুরু গো আমার অপরাধ কি ক্ষমা হবে না গুরু গো ভাবি আমি রাত্র দিনে গুরু গো কৃষ্ণ কথা আলাপনে গো গুরু গো ওরে ভাবি আমি ওরে রাত্র দিনে ওরে গো ওরে কৃষ্ণ মনে গো পাবি আমি রাত্র দিনে গুরু কৃষ্ণ কোথায় আলাপনে গো গুরু ওরে ভাবি আমি ওরে রাত্র দিনে কৃষ্ণ কথায় মনে গো গুরু গো কাম দিতে গুরু গো ডুবে গিয়ে আমার সাধন ভজন হলো না কামনা দিতে আরে ডুবে গিয়ে আমার সাধন হলো না ও গুরু গো কাম দিতে
গো আমার অপরাধ কি হবে না গুরুগণ আমার পরিণামের গতি কি হবে গো ওই আমার পরিণামের গতি কি হবে গো গুরুগণ আমার পরিণামের গতি কি হবে গো ওই আমার পরিণামের গতি কি হবে গো আমার সাধন মায়া আমার বচন নাই গো পরিণামের গতি আমার কি হবে গো আমার সাধন মায়া বদল নাই গো পরিণামের গতি কি হবে গো গুরু না জানি কি আমার হবে পরিণামে জানে কি হবে গুরু একদিন গোবিন্দ বলে কাঁদলাম না গো গুরু একদিন গোবিন্দ বলে কাঁদলাম না গো এমন ভজন যজ্ঞ দেহ মন পেয়ে একদিন গোবিন্দ বলে কাঁদলাম না গো কেমন মানব জনম দুর্লভ জনম পেয়ে একদিন গোবিন্দ বলে কাঁদলাম না গো গুরু গো সেদিন এসে আমায় কৃপা করিও যেদিন আমায় জন্মের মতো পরের বাহির করবে গুরু গো সেদিন এসে আমায় কৃপা করিও যেদিন চারজনের কাঁধে করে আমার শ্মশান ঘাটে নিবে গুরু গো সেদিন এসে আমায় কৃপা করিও কৃপা করিও তুমি দিনে আমার বান্ধব নাই কয়া তুমি দিনে আমার বান্ধব নাই কয়া গুরু সেদিন এসে আমায় কৃপা করিও যেদিন আমায় জন্মের মতো কোলের বাইর করে দেবে সেদিন এসে আমায় কৃপা করিও আর কি মানব জন
জনম হবে রে ভাই আরে আর কি মানো জনম হবে পূর্ব সেদিন এসে আমার কৃপা করিও যেদিন জন্মের মধ্যে আমার নাম শোনাবে গো পূর্ব সেদিন এসে আমার কৃপা করিও যেদিন তুমি বিলে আমার বান্ধবে থাকবে না সেদিন এসে আমার কৃপা করিও যেদিন তুমি বিলে আমার বান্ধবে থাকবে না তুমি বিলে যদি তুমি বিনা ভক্ত কেউ থাকবে না সেদিন এসে আমার কৃপা করিও পূর্ব সেদিন এসে আমার নাম শোনাইও পূর্ব সেদিন এসে আমার নাম শোনাইও সেদিন আমার জন্মের মতো বিদায় করে দেবে সেদিন এসে আমার নাম শোনাইও সেদিন আমি ভবটাকে দাঁড়িয়ে দেবো সেদিন এসে আমার কৃপা করিও সেদিন দাঁড় করো, সেদিন এসে কৃপা করিও যার অনুগ্রহ হলে ভগবানের অনুগ্রহ হয় আর যার অনুগ্রহ না হলে ভগবানের অনুগ্রহ হয় না সেই দয়ালে গুরুদেবের চরণের শরণ নিয়ে আজকের এই অঙ্গনে গোপীনাথ সেবাশ্রমে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম যজ্ঞ মন্ত্রবিদায় যজ্ঞপূর্ণা উপনীত 64 মন্ত্র দ্বাদশ কপাল অষ্ট কবিরাজ জয় চক্রবর্তী সর্বস্বামী মহাপ্রভু অনন্ত কোটি ভক্তগণ বৈষ্ণবগণের আমন্ত্রণ
যারা যজ্ঞ দান করছেন, যজ্ঞের সঙ্গে সম্পৃক্ত এবং আপনারা যারা উপনীত হয়েছেন, আমি দণ্ডায়মান হয়েছি আপনাদের চরণের জুতা বহনের যোগ্য আমি নই, কিন্তু জানি গুরু কৃপা হি কেবলম। আর আপনাদের চরণ কৃপান্তে মহাপ্রভু যা বলাবেন, একটা শ্লোককে বিশ্বাস করি, মুখম করতি বাচনম পঙ্গলম করতি গিরি, আর যৎ কৃপা তমহং বন্দি পরমানন্দ মাধব। মাধবের কৃপা হলে যে চলতে পারে না কুড়া সেও চলে, আর যে কথা বলতে পারে না সেও কথা বলে। এই বিষয়টা দেখিয়েছিলেন মহাপ্রভুর একজন পার্শ্বদ ছিলেন সেন শিবানন্দ, যার বাড়ি হচ্ছে এই মৌলভীবাজার জেলার আদাবাসা গ্রামে। পূর্বলীলায় উনি একজন সখী ছিলেন, আর এই কলিতে সেন শিবানন্দ জন্মস্থান মৌলভীবাজার জেলার আদাবাসা গ্রামে। মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, ভক্তরা মহাপ্রভু সেন শিবানন্দের বাড়িতে আসতেন, আর ভক্তরা সেন শিবানন্দের বাড়িতে আসত যে পুরীতে নিয়ে যাও, আমাদের মহাপ্রভুকে তুমি দেখাও। এই সেন শিবানন্দের একটা কুকুর ছিল, এই কুকুরের কথা সেন শিবানন্দ জানতেন, বুঝতেন, আর সেন শিবানন্দের কথা কুকুর বুঝত। আগেকার দিনে যারা পণ্ডিত ব্রাহ্মণ যারা ছিলেন, তারা তো কুকুর হইতে পশু পাখি হইতে আরো দূরে থাকতেন, কিন্তু সেই আমলে ভক্তরা এসেছে সেন শিবানন্দের বাড়িতে, চলো আমরা পুরীতে যাব মহাপ্রভু দর্শনে। এখন দেখুন, এই জগতে মানুষ করে জন্ম নিয়েও যদি গৌর চরণ কৃপা যদি না হয়, উত্তম কুলে জন্ম লভিয়ে, পশু কুলে যদি জন্ম লভিয়ে যদি ওই চরণে পায়, তাহলে মানব কুলে জন্ম লভিয়ে যদি ওই চরণ আমরা না পাই, এর মতো আর হতভাগা হইতে পারে না। এবং সেন শিবানন্দ যাবে ভক্তদের নিয়ে পুরীতে। এই সেন শিবানন্দের কুকুরটা মহাপ্রভুর কাছে এসে, এই সেন শিবানন্দের কাছে এসে কি যেন বলতে চায়, কিন্তু তার তো বাক শক্তি নেই মা। তো সেন শিবানন্দ বললেন, কিরে কুকুরকে, তুমি কিছু বলবে? বলছে, হ্যাঁ, সবাই যাচ্ছে মহাপ্রভু দর্শনে, আমার মনের মধ্যে বড় অভিলাষ, আমিও যাব। আমিও যাব। এখন সেন শিবানন্দের সাথে যারা ছিলেন এরা বলছে যে কুকুর নিলে আমি যাব না, আমরা যাব না তোমার সঙ্গে। সেন শিবানন্দ বলেন, দেখো যেতে চাচ্ছে যাক না, এখন নদী পার হইতে হয়। এখন সেন শিবানন্দের যারা সাথে যারা ভক্ত ছিল এরা বলছে, তোমার কুকুর গেলে সেই নৌকায় আমি আর উঠবো না। আমরা বলছে, ঠিক আছে বাবা, তোমরা ওই পারে যাও, তারপরে আমার কুকুরকে আমি একা একা নৌকাতে পার করাবো। এখন নৌকার মাঝে আবার বলছে, ডবল টাকা দিতে হবে, আর আমার নৌকা ধুলাই করে দিতে হবে তোমার কুকুর যদি আমাদের নৌকায় যায়। সেন শিবানন্দ বললেন, ঠিক আছে তাই হবে। এই সেন শিবানন্দ পূর্বলীলা একজন সখী ছিলেন, কেউ কেউ বিরাটতী আর কেউ কেউ চপ্পগলতিকা সখী।
তো শুনে যান, যারা ভক্ত ছিল তারা বলছে কি একটা ফালতু কাজ করেছে শিবানন্দ, এই কুকুরটাকে নেওয়ার কি দরকার? এই কুকুরটা ওজরে কাটছে আর মহাপ্রভুর চরণে বলছে দয়াময় গো, আমার জন্য আমার মালিককে কতই না কথা শুনতে হচ্ছে। নদী পার হয়ে কুকুর বলছে আর তোমাদের সঙ্গে যাব না। সবাই চলে যাচ্ছে, সেন শিবানন্দ যাচ্ছে, হঠাৎ করে কুকুরটাকে আর পাওয়া যাচ্ছে না। সেন শিবানন্দের সাথে যারা ছিল বলতে দেখছো খাবারের লোভ পেয়েছে, কুকুর চলে গিয়েছে। সেন শিবানন্দ বলছে তোমরা এমন করে বলো না, ওকে আমি জানি, আমি চিনি। সবাই চলে গিয়েছে মহাপ্রভুর কাছে সেন শিবানন্দ সহকারে। আর মহাপ্রভু যেই রাস্তা দিয়া সেন শিবানন্দের বাড়িতে আসতেন, ওই রাস্তার কুকুরের গ্রাম শক্তি কিন্তু খুব বেশি, আর কুকুর কিন্তু খুব প্রভু ভক্ত। ওই রাস্তার গ্রাম সুখে সুখে সেন শিবানন্দের কুকুরটা স্বয়ং মহাপ্রভু যে মন্দিরের ভিতরে বসে আছেন, সোজা গিয়ে ওই মন্দিরের ভিতরে ঢুকেছে। সবাই বলছে ওকে পাকড়াও, লাঠি সোটা আনো, ওকে মারো। স্বয়ং মহাপ্রভু বলছেন না না, তোমরা ওকে মারিও না, আমি ওকে চিনি। কে বলছেন? গৌরাঙ্গ মহাপ্রভু। তোমরা ওকে মারিও না। মহাপ্রভুর চরণে গিয়ে সেন শিবানন্দের কুকুরটা ওজরে কাঁদছে, দয়াময় দয়াময়, তুমি আমাকে কথা বলার শক্তি দিলে না, আমি কথা বলতে পারি না। মহাপ্রভু কৃপা করলেন। এবার মহাপ্রভু বলছেন কুকুরটারে, কি রে তুই কৃষ্ণ বলবি? দেখুন, অতি উত্তম করে জন্ম লবিয়ে আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারি না। এটা মহাপ্রভু যার খণ্ডেও দেখিয়েছিলেন। বাঘের মুখে কৃষ্ণ নাম দিয়েছিলেন, অনায়াসে বলেছিল। পশু পাখিরা অনায়াসে কীর্তন করেছিল। আমরা অতি উত্তম করে জন্ম লবিয়ে, দোকানা হস্ত আছে, পদ আছে, বাক শক্তি আছে, তারপরেও গোবিন্দ বলে কাঁদতে জানি না। ওই সেন শিবানন্দের কুকুরটা মহাপ্রভু নিজে প্রসাদ এনে কুকুরের বদনে দিচ্ছেন। সবাই তাকিয়ে তাকিয়ে হা করে দেখছে। আহারে, তাই বোধনশীল মানুষ যারা, তারা বলে দয়াময়, তুমি যদি আবার জন্ম দাও, মানুষ কুলে যদি আবার জন্ম নাই বা দাও, তবে বৃন্দাবনের গাভী কুলে জন্ম দিও, যেন তোমার চরণে কৃপা পাই দয়াময়। এটা বোধনশীল ভক্ত বৈষ্ণবের কথা। এই কুকুরটা হা বলে কৃষ্ণ কৃষ্ণ বলে অজরে কাঁদছে। আর মহাপ্রভু আনন্দে আপনারা হয়ে দেখছে। এবার কুকুরটা বলছে, হে দয়াময়, তুমি আমারে এই কৃপা করিও, আমার যেই দিন ববলীলা সাঙ্গের সময় আসবে, যেই দিন আমি জন্মের মতো বিদায় নিব দয়াময়। দেখবেন আপনার এই সমাজে অনেক মানুষ আছে যারা হয় মরার সময় ভালো মন্দ খাইতে পারলাম না, আমার সন্তানটা দূরে, তার চেহারাটা দেখতে পারলাম না, আমার প্রিয় মানুষটাকে দর্শন করতে পারলাম না। বক্তব্য এটা একদম বৃথা কথা। এই লালসাটা ছেড়ে দিতে হবে।
এই জগতে আমরা যখন এসেছিলাম, এক টাকাও যেভাবে সঙ্গে করে নিয়ে আসতে পারি নাই, একটা সুতাও নিয়ে আসতে পারি নাই। আর যাওয়ার বেলায় কখন যাব, একজন সঙ্গের সাথীও সঙ্গে যাবে না, তাইলে মনরে কিসের ভরসা করো? মনরে দল ভাবাই করি মাটির একটা কলসি, আর 8 আনা পয়সাও নেই রে তোমার সঙ্গের সঙ্গে। এই যে পূর্বপুরুষরা যারা চলে গিয়েছেন, কেউ কারোর সঙ্গে নিয়ে গিয়েছে, বাবা যায় নাই, আমরাও যেতে পারবো না। যার যখন ডাক আসবে, কিন্তু কি নিয়ে গেলাম? মাতৃগর্ভে হেটমন্ডে প্রতিজ্ঞা করে এসেছিলাম জগৎগুরুর চরণে, আর আজ আমরা কি দিচ্ছি? গুরুদেব দেখবেন, আপনাদের এখানে গুরুপাঠ কাদের কাদের? হাত একটু উঁচু করে তো, যাদের গুরুদেব আমার দাদা গোসাই রাজরঞ্জন গোস্বামী কিংবা ওনার বাবা, যাদের কাছ থেকে আপনারা দীক্ষা নিয়েছেন, কে কে আছেন? একটা হাতটা উঁচু করে তো দেখি। বাবা, আপনারা খুব বোঝনশীল ভালো মনের একজন মানুষ পেয়েছেন। যখন কাউকে পরামর্শ দিবেন সম্প্রদায়ভুক্ত গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য, গুরুদেবের কোন ক্রোধ থাকবে না, মানে রাগ, কোন লোভ থাকবে না, লালসা থাকবে না, বদনের ভাষা হবে শ্রী। আপনারা পেয়েছেন। গুরুদেব যখন দীক্ষা দেন, এভাবে একটা বস্ত্র দিয়া গুরুদেব এখানে গুরু আর শিষ্যের মধ্যে একটা মিলন হয়, রমণ হয়। গুরুদেব এর রমণটা কেমন? গুরুদেবের জিহবা লিঙ্গ হতে শিষ্যের কর্ণমূল, শিষ্যের কর্ণজনী গুরুদেবের জিহবা লিঙ্গ, আর শিষ্যের কর্ণজনী গুরুদেব মস্তক হইতে, লক্ষ্য করো, গুরুদেব মস্তক হইতে কৃষ্ণ নামামৃত স্বরূপ বীজ কর্ণজনী দিয়ে জিহবা লিঙ্গ হয়ে শিষ্যের হৃদয় মন্দিরে একটা বীজ রোপণ করেন। কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। আপনারা বুঝতে পেরেছেন? শিষ্যের হৃদয় মন্দিরে একটা বীজ রোপণ করেন, আর বলেন, বাবা রে, তোর একটা বীজ রোপণ করে দিয়ে গেলাম, সকাল সন্ধ্যা একটু জল সেচন করিস। এর জন্য গুরুদেব দীক্ষা দিয়ে কি বলেন, বাবারে একটু সকাল সন্ধ্যা একটু বসিস ওই চরণে। এর জন্য আরেকটা কথা বলে যে গুরু দর্শনের পাপে হয়ে মতি, আর গুরু মন্ত্র হৃদয়ে রাখিলে তার নরকে হয়ে বসতি। উল্টা কথা না নেই, গুরু দর্শনে পূর্ণ হওয়ার কথা, কিন্তু গুরু দর্শনে পাপে হয় মতি কেন? আর গুরু মন্ত্র হৃদয়ে রাখিলে তার নরকে কেন বসতি হবে? এটা তাৎপর্য আছে, লক্ষ্য করুন। এগুলো অনেক কীর্তনীয়রা জানেও না, বলবেও না। কীর্তন করতে গেলে লেখাপড়া করা লাগে। আগেকার দিনে যারা কীর্তনীয় ছিলেন, মহাজন ছিলেন, অনেক পণ্ডিত ব্যক্তিমান, কিন্তু এখন আর নাই। গুরু দর্শনে গুরুকে আপনি হাটে, বাজারে, মাঠে, যে জায়গায় দেখবেন, সোজা হইয়া দণ্ডবোধ করতে হবে। দণ্ড যেভাবে সোজা, এইভাবে সোজা হয়ে গুরুদেবকে দণ্ডবোধ করতে হবে। এখন গুরুদেবকে বাজারে দেখেছেন, বললেন গুরুদেব আমারে দেখেছেন, আমি গুরুদেবকে দেখি নাই।
আমি চলে গেলাম, কারণ গুরুদেবকে দেখলেই ভক্তি দিতে হবে। আমি দেখলাম, উনি দেখলেন না, চলে আসলাম। মাটির পড়তে পড়িয়ে দণ্ডবোধ করতে হবে। এই যে দর্শন করলেন, আপনার পাপে হবে মতো, বুঝতে পেরেছেন? আর গুরু মন্ত্র হৃদয়ে রাখিলে, ওই যে গুরুদেব দিয়ে বলেছেন সকাল সন্ধ্যা জল সেচন করিস, আপনি করলেন না, নরকে হবে বসত। শরীর এই কীর্তনটা একজন মহাজন আছেন রসিক দাস, আমি অপ্রাসঙ্গিক কিছুই বলবো না, একটু পরে পদের মধ্যে গেলে এগুলো বলা যাবে না। রসিক দাস একজন মহাজন ছিলেন, উনি কীর্তন গান লিখেছেন। রসিক দাসের মনে ছিল আমি কীর্তনিয়া হব। কীর্তনিয়া যেইতেই হওয়া যায় না, এই কথাটা এইভাবে। রসিক দাস মনে মনে চিন্তা করলেন কীর্তনীয় হবো, কিন্তু কীর্তনীয় হইতে গেলে গ্রন্থ পড়া লাগে, বড় বড় তাল আছে, আবার মহাজনের পদ মুখস্থ করতে হবে, আবার পদের ব্যাখ্যা আছে, তাল আছে, নৃত্য আছে। বাপরে বাপ, আমার পক্ষে সম্ভব নয়। এখন রসিক দাস মনে মনে চিন্তা করলেন এই জন্মে আমার হবে না। গীতাতে লেখা আছে যে যেই চিন্তা করে মরে যায় পরবর্তী জন্ম তার এইভাবে হয়। আমি কীর্তনে চিন্তা করে মরে যাব, পরবর্তী জন্মে আমি কীর্তনী হব। এই বলে রসিক দাস নির্জন স্থানে মরতে গেলেন, মরে যাবেন, পরবর্তী জন্ম যেন কীর্তনী হতে পারে। স্বয়ং মহাপ্রভু ব্রাহ্মণের বেশ ধরে এসে বললেন, ও রসিক, তুই বাবারে মরিস না, আমি ব্রাহ্মণ হয়ে তোকে আশীর্বাদ করছি, এখন হইতে বদন দিয়ে যা বলবে সব কীর্তনের পদ হবে, যাও বাড়ি চলে যাও। রসিক দাস মনে মনে চিন্তা করলে এখন আর আমার আইজার মরা হলো না। যখন রসিক দাস বাড়িতে যাইয়া ঘুমন্ত রইলেন, স্বয়ং মহাপ্রভু এসে স্বপ্নে দেখালেন, ও রসিক, তুই যে মধ্যে গিয়েছিলে, একজন ব্রাহ্মণ তোকে যে আশীর্বাদ করেছেন। দেখুন ভগবান কাকে কিভাবে কৃপা করবে কেউ জানে না। এই ব্রাহ্মণ বেশধারী আমি নিজের স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু ছিলাম। হরি বল। বুঝতে পেরেছেন? রসিকটা এসেছে ওই দুলার মধ্যে দুলাই ঘোরাঘুরি করছে, দেখি আমার দেখা হলো না। তাই কীর্তনে হওয়াটা পূর্বজন্মের স্বীকৃতি বিহনে হয় না, আর কীর্তনে আসা, ভক্ত সঙ্গ করা, এটাও পূর্বজন্মের স্বীকৃতি বিহনে হয় না। ওই সেন শিবানন্দের কুকুরটা মহাপ্রভুকে বলছে, দয়াময়, যেদিন আমার ববলীলা সাঙ্গ হবে, দয়াময়, তুমি আমার এই কৃপা করো। এজন্য ভক্তিমন মনা মানুষের এই কথাটা জীবকে শিক্ষা দেওয়ার মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরে যেন এই কথাটা গেঁথে থাকে। বলছে, দয়াময়, যেদিন আমার ববলীলা সাঙ্গ হবে, কুকুর বলছে, আমরা কি বলি? হে দয়াময়, যেই দিন আমার ববলীলা সাঙ্গ হবে, দয়াময়, সেই দিন আমি নাম নিয়ে যেন আমি যেতে সেই দিন আমি নাম নিয়ে যেন আপন করে যেতে
যেতে পারি। দয়াময় যেদিন আমার ববলীলা সঙ্গ হবে গো। সেদিন আমি যেন নামের সঙ্গে আমি যেতে যেদিন হব সেদিন আমি যেন যেতে পারি। যেদিন আমার ববলীলা আমার সঙ্গ হবে গো। সেদিন আমি যেন নাম নিয়ে যেতে পারি। যেদিন হব লীলা সাগরে, সেদিন আমি যেন যেতে পারি। মহাপ্রভু কি বলেছিলেন? মহাপ্রভু বলেছিলেন তাই হবে। দেখুন, গোবিন্দ ঘোষের বাড়িতে গোপীনাথের বিগ্রহ। মহাপ্রভু বললেন গোবিন্দ ঘোষ বিবাহ করো। গোবিন্দ ঘোষ বিবাহ করলেন, একটা সন্তান হলো। গোপীনাথের সেবা দিয়ে 4 বেলা। যে মাত্র গোবিন্দ ঘোষ বিবাহ করলেন, 1 বেলা কমে গেল, সন্তান হলো, আরেক বেলা কমে গেল। গোপীনাথের সেবা। ভগবান চিন্তা করলেন আমার ভক্তকে মায়ার বন্ধন হইতে আলাদা করতে হবে। গোবিন্দ ঘোষের সন্তান কেড়ে নিলেন। গোবিন্দ ঘোষের স্ত্রীকেও কেড়ে নিলেন ভগবান। এবার গোবিন্দ ঘোষ বলছে গোপীনাথ তোমার আর সেবা দিব না, ভিক্ষা করতে যাব না, আর তোমার সেবাও দিব না। গোবিন্দ ঘোষের অন্তিম কাল এসেছে, আর কথা বলতে পারে না, ভিক্ষা করতে পারে না, গোপীনাথের সেবাও দিতে পারে না। এবার অন্তিম শয্যায় যখন শায়িত গোবিন্দ ঘোষ, ভগবান গোপীনাথের বিগ্রহ অচল থেকে সচল হয়ে গোবিন্দ ঘোষের শিয়রে এসে ভগবান গোপীনাথ বলছে তোমার কি আশা বলো বাবা। ভগবান বাবা বলছেন ভক্ত গোবিন্দ ঘোষকে, বলছে আমার মনের অভিলাষ তোমার ভগবানের চরণামৃত পান করাও। ভগবান ভগবত্তা বলে গিয়ে নিজের চরণ হইতে চরণামৃত গোবিন্দ ঘোষকে খাওয়াচ্ছেন। আর বলছেন তোমার মনের অভিলাষ। একই অভিলাষ ছিল গোবিন্দ ঘোষেরও, আমি মরণ কালে যেন নাম নিয়ে যেতে পারি। যেদিন আমার বদলিলা সঙ্গ হবে
নাম নিয়ে যেন আমি যেতে পারি। যেদিন ভব যেদিন ভব লীলা আমার সঙ্গে হবে রে, নাম নিয়ে যেন দয়াময় যেতে পারি। যেদিন ভব যেদিন ভব লীলা নাম নিয়ে যেন যেতে পারি। ওই ভব লীলা সঙ্গে যাবে, নাম নিয়ে যেন যেতে পারি। এই কথাটা প্রত্যেক ভক্তের মহাপ্রভুর কাছে চাওয়া উচিত। দয়াময় টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি গাড়ি চাই না, মরণকালে যেন তোমার নামটা নিয়ে যেন আপন ঠিকানায় যেতে পারে। এটা গোবিন্দ ঘোষেরও ছিল, আর শেখ শিবানন্দের কুকুরের সে চাওয়াটাও ছিল। এটা জীবের শিক্ষা। এখানে যারা উপনীত হয়েছেন আপনাদের কাছে একটা অনুরোধ করছি, আপনারা যারা ভগবানকে প্রণাম করবেন, রামচন্দ্র, কৃষ্ণ, নারায়ণ, নরসিংহদেব, ভগবানকে যারা প্রণাম করবে তারা কোন দিকে রেখে প্রণাম করেন? কোন দিকে রেখে? হ্যাঁ, বামে রেখে প্রণাম করবেন। আর যারা দেবদেবী, কালীমা, লক্ষ্মীমা, সরস্বতী মা, তারপরে দেবাদিদেব, মহাদেব, গণেশ, ওনাদেরকে যখন প্রণাম করবেন কিভাবে করবেন? ডানে রেখে। আর গুরুদেবকে যখন প্রণাম করবেন, আগে বলেছে সোজা, ঠিক আছে? আর প্রণামের সময় মনে রাখবেন আপনারা 8টা অঙ্গ যেন ভূমির সঙ্গে লাগে, এই ভক্তেরও দিবেন না। কাপড় জীবন নষ্ট হয়ে যাবে, ভক্তের দরকার নেই। 8টা অঙ্গ, 2টা হাতের তালু, 2টা কলু, 4টা পায়ের, 2টা হাঁটু, 6টা আপনার নাসিকা, কপাল। আর মায়েরা ষষ্ঠাঙ্গে প্রণিপাত করবেন না, 8টা অঙ্গ দিয়ে প্রণাম করলে হবে। বুঝতে পেরেছেন? আর তুলসী মালা যারা পড়বেন, মহাপ্রভুর চরণে সমর্পণ না করে, ভগবানের চরণে সমর্পণ না করে পড়বেন না। আর পড়বেন যেন 2 পেজ হয়। আপনাদের বাড়িতে যাদের ভগবানের বিগ্রহ আছে, ওখানে দিয়ে একটু জল দিয়ে ধৌত করে। মহাপ্রভু আজকের এই যজ্ঞের 64 মহন্ত গণপরিত গোপাল, দ্বাদশ গোপাল, 64 মহন্ত ষোড়শ গোস্বামী মহাপ্রভু বলিত সেই যজ্ঞের সিদ্ধান্ত মহাপ্রভু দিয়েছিলেন। কি বলেছিলেন? শ্রী অদ্বৈত যজমান শ্রীবাস আলয় যজ্ঞের স্থান, আর যজ্ঞেশ্বর আমার স্বয়ং শ্রীমান মহাপ্রভু। আজকে যে বাবাজি যজ্ঞেশ্বর অনুগত, আর গরিদাস কীর্তনীয় অনুগত আমি অদম, রঘুনন্দন অনুগত উপস্থিত। তাই মহাপ্রভু বলেছিলেন শ্রী অদ্বৈত যজমান শ্রীবাসালয় যজ্ঞের স্থান, আর যজ্ঞেশ্বর মহাপ্রভু। আর কি বললেন? শ্রীবাস আদি কাষ্টগণ। আপনারা যারা এই অঙ্গনে এসেছেন বা কালকে যারা ছিলেন, ঠাকুরটাকে বসেননি, ব্রাহ্মণ নাই। বর্তমানে দেখবেন ফিরে বাড়িতে পূজা অর্চনা হলে যজ্ঞ করা হয়, কিতা দেওয়া হয়, লাকড়ি আনো, আর আগুন আনো, আর ঘি। মহাপ্রভু বললেন এই কলিতে যজ্ঞের দিন নাই,
ভক্তরা মহাপ্রভুকে সেই প্রশ্নটা করেছিল যে কলিজীবের মুক্তিটা হবে কেমন করে। এই যে বললেন শ্রী অদ্বৈত যজমান শিবাস আলয় যজ্ঞের স্থান যোগেশ্বর মহাপ্রভু, আর বললেন শ্রীবাস আদি কাষ্টগণ, ওই যে যজ্ঞের লাকড়ি নাই গো, আপনারা যারা উপনীত সবাই যজ্ঞের লাকড়ি, শ্রীবাস আদি কাষ্টগণ প্রেমকৃত সিঞ্চন, অর্থাৎ হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, নয়ন বাড়ি অর্পণ হবে, ভক্তির উদ্ভাবন হবে, ভক্তি উৎপন্ন হবে, নয়ন বাড়ি অর্পণে ভক্তি উৎপন্নে নয়ন বাড়ি অর্পণ হবে, অগ্নির প্রজ্বলন ঘটবে, আর তারা কোটি জন্মের মহাভাগ্যবান হয়ে যাবে। তাই বললেন যে কলিতে যজ্ঞ নেই, কলিতে যজ্ঞ আছে নাম যজ্ঞ, হরির নাম যজ্ঞ। আপনি যজ্ঞ করতে পারবেন 6 মাস এক নাগারে না খাইয়া আহার নিদ্রা ত্যাগ করিয়া যদি অগ্নিকুণ্ডে আহুতি দিতে পারেন, তাহলে আপনার ঈশ্বর প্রাপ্তি ঘটবে। পারবেন? 3 ঘন্টা এই কীর্তনে বলা যায় না, সাধু সঙ্গে বসা যায় না, আর 6 মাস কেমনে পারবেন? এটারে সহজ করিয়া মহাপ্রভু দিলেন এই কথাটা। আর কি বললেন যে হোতা হলেন নিত্যানন্দ, হরির নাম মহামন্ত্র, আর বদ্ধজীবের মুক্তি কর্ম করে। আর বললেন নিজ ভক্তগণ মিলি আরম্ভিল যজ্ঞ খেলি, আর নবদ্বীপে হইল হে নবটা, হয়ে বৃন্দাবন দাসে বিতরিল দেশে দেশে, আর বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা। বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু কৃপাময় দয়াময় বাইনি তাইকে ডাকলেন যে হলির যুগের আয়ু কম, শোনাও ভাই যাও। নিত্যানন্দ প্রভুকে ডাকলেন জীবের দ্বারে পৌঁছাও নাম। অনিতাই বাইরে তোমার একটা অনুনয় বিনয় করি রে, তুমি কৃপা করে লইবে নাম কাদের? কৃত পাবি দুরাচার পাষণ্য নিন্দু কোয়ার, কেউ যেন বঞ্চিত না হয়। আর কি বললেন? জীবের মরণ বলিয়া বয়, জীবের যেন নাহি নয়, সুখে যেন তারা হরির নাম লয়। দেখবেন চতুর্দিকে আমাদের সন্তানরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, আমাদের সন্তানরা আত্মহত্যা করছে। পিতামাতার চরণে ধরে বলি শুনুন, সন্তানদের ছায়াছবি না দেখাইয়া, মোবাইল না কিনিয়া গীতা পাঠপথ কিনে দেন। ধর্মীয়